সবচেয়ে নিরাপদ জায়গা মাদক খাওয়া হলো জেলখানা। মাদক একমাত্র সমস্যা না, এখানে চিন্তাই হয়। সেই আমার ছোটবেলা থেকে যেখানে দেখতাম ডাকাতি তো রাস্তায়, ওখানে এখনো হয়। রাস্তাঘাট ভালো হয়েছে কিন্তু ওখানে হয়। এই চিতাখলা বলে কি সুবাইটা না, এখান থেকে বাগল, এই রাস্তাটুকুর মধ্যে আপনার কদমতলী ব্রিজ মানে বাবুবাজার ব্রিজটা নামবেন, কদমতলীর মোড়ে সবসময় যানজট, সব বহিরাগত। এখানেই মাদকের মূল জায়গাটা। আর মাদক বহনকারী আর বিক্রেতা অধিকাংশ মহিলা। মহিলা পরের বাড়ি কাজ করে, কেউ সন্দেহ করে না। মানে এক একজনের এক একটা কৌশল, এটা তো ফোন করে দোকান করে বসে নাই, এখানে উন্নত মানের মাদক পাওয়া যায়, তাহলে অতি গোপনে যায়। অর্থাৎ ছন্দের যিনি ঊর্ধ্বে, তার মাধ্যমে মাদকটা বাজারজাত হয়। আর যে ডন সে অনেক দূরে। এখানে যে যে আইন, এই আইন দিয়ে মাদক কিছু করা যাবে না। 10টা পাইলে 10 দিন, 20টা পাইলে 30 দিন জামিন দিতে বাধ্য। আইনটাই এরকম, একটা পাইলে সাথে সাথে দিয়ে দিতে পারে। আর আপনি জেলে দিয়ে কি করবেন? জেল তো আমরা খাটছি। সবচেয়ে নিরাপদ জায়গা মাদক খাওয়া হলো জেলখানা। যত মাদক জেলখানায় আছে, আপনি এত উন্মুক্ত পাবেন না কোনো জায়গায়। সবচেয়ে নিরাপদ জায়গা কিন্তু জেলখানায়। ওরা যেখান থেকে ভিতরে যায়, ওখানে আরো বেশি করে খেতে পায়, হয়তো 2টা পয়সা বেশি লাগে। কারণ এগুলো আমরা নিজের চোখে দেখে আসছি, 1বার 2বার জেলায় যাই নাই। কারণ ওইখানকারও একটা ইনকাম যায় এক জায়গায়, একটা যায়। আগে শুনতাম তার নাম শেখ ফজলুল হক মনি, না কি শেখ সেলিম। জেলখানার যত আয়ের টাকা তার কাছে যায়। আমরা যাই জেল খাটতে, ওখানে আয় হয় কেমন? কিভাবে আয় হয়? আয়টা ছোটখাটো না, অকশন হয়। আমাদের দেশের বাজারের সিন্ধু কিন্তু অকশন হয়, এতই পরে, ঠিক না? এখন আরেকটা জিনিস আছে, সেটা আমি পুলিশ কর্মকর্তাদেরকে বললে ওনার একটু রিল্যাক্স হয়ে যাবে, কিন্তু এটা আমাদের দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, সরকারের দায়িত্ব। আমাদের নিরাময় কেন্দ্র হসপিটাল বাড়াতে হবে। যে প্রথম ধরছে, যার মাদক সেবন 10 দিন হয়েছে, তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হচ্ছে, তাকে ধরে দিয়ে নিরাময় কেন্দ্রে ভর্তি করা, তাকে ভালো করা। এই যে পরিমাণ মাদক আসক্ত হচ্ছে, এগুলি ক্রস ফায়ারে মেরে ফেলা যাবে, এটা সমাধান না। এদেরকে সঠিক পথে আনার জন্যই প্রাথমিক পথে এদেরকে চিকিৎসার মধ্য দিয়ে যদি ফেরত আনা যায়, আস্তে আস্তে কমতে থাকবে। আর মাদকের উৎস মুখ বন্ধ করতে হবে। আর দেখা যাবে যে আপনাদের পুলিশের নিচের লেভেলে, বিশেষ করে যেগুলো নিয়ে ফাঁড়ি থাকে, আপনারা অভিযানে যান, ওখান থেকে আগেই জানা দেয় শরীর কেটে পড়ে। এটা মাথায় রাখেন।